সিলেট থেকে আমরা কিভাবে জাফলং গেলাম, পথে কি হলো, কোথায় খাওয়া দাওয়া করলাম, ইনায়া কি কি করলো সবকিছুই এই ভিডিওতে দেখাবো। তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আশা করি আমাদের আজকের এই ছোট্ট ভ্রমণ আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা একটু লং হবে, কারণ আজকে আমি আপনাদের সঙ্গে পুরো দিনের জাফলং ভ্রমণের গল্পটা শেয়ার করব। সিলেটে আসার পর থেকে আমাদের প্ল্যান ছিল জাফলং ঘুরতে যাব। যেহেতু সিলেটে প্রথম এসে জাফলং যাওয়ার ইচ্ছে ছিল, তাই আজকে সকালে সবাই রেডি হয়ে ইনায়কে নিয়ে সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম। তবে আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা হয়তো জানেন, ঢাকা থেকে ট্রেনে সিলেট আসার সময় ইনায় বেশ অসুস্থ হয়ে গিয়েছিল। ট্রেনের মধ্যে কয়েকবার বমি করেছিল, তাই ওকে নিয়ে আমরা বেশ চিন্তায় ছিলাম। সিলেটে আসার পরও 2 দিন ওকে নিয়ে খুব একটা ঘোরাঘুরি করিনি। আমার ভাবি ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ 2 দিন বিশ্রাম নেওয়ার পর ইনায় অনেকটাই সুস্থ হয়ে যায়। আমরা যেহেতু বেশি দিনের ছুটি নিয়ে সিলেটে আসিনি, তাই ভাবলাম এখন যখন ইনায় একটু ভালো আছে তাহলে আজকেই সবাই মিলে জাফলং ঘুরে আসি। আজকে আমার ভাবি ভাতিজি সবাই মিলে যাচ্ছে। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে ইনায় এটা জাফলং এ প্রথমবার আসা। আমি এর আগে একবার জাফলং এ ঘুরে এসেছিলাম, কিন্তু ইনায়কে নিয়ে এবারে প্রথম, তাই ওর আনন্দটা দেখার জন্য আমরাও অনেক এক্সাইটেড ছিলাম। আমরা সকাল প্রায় 11টার দিকে সিলেট থেকে রওনা দিয়েছিলাম, কিন্তু পথে এসে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সামনে একটা বাস অ্যাক্সিডেন্ট হওয়ায় রাস্তায় অনেক জ্যাম হয়ে যায়। ঘটনাটা দেখে সত্যি মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। শুনলাম দুর্ঘটনায় 2 জন মানুষ মারা গেছেন। আল্লাহ তাদের মাফ করুন। এই কারণে আমাদের প্রায় 2 ঘন্টার মতো সময় বেশি লেগে যায়। শেষ পর্যন্ত অনেকটা দেরি করে আমরা জাফলং এ পৌঁছাই। তখন প্রায় বিকেল 3টা বাজে। জাফলং বাংলাদেশের একদম সীমান্তবর্তী একটি সুন্দর পর্যটন এলাকা। চারপাশে পাথর, পাহাড়, নদীর আর প্রকৃতির সৌন্দর্য সবকিছু মিলে জায়গাটা সত্যি মন ভালো করে দেওয়ার মতো। তবে ইনায়া যেহেতু আগে অসুস্থ ছিল, তাই ওকে নিয়ে আমরা একটু চিন্তায় ছিলাম। গাড়িতে এসিতেই ও ভালো ছিল, কিন্তু নন এসি পরিবেশে থাকলে ও একটু বেশি স্বস্তিতে থাকে, তাই ওকে নিয়ে আমরা সবসময় একটু সাবধানে চলছিলাম। জাফলং পৌঁছানোর পর তখন আমাদের সবারই অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তাই প্রথমে সবাই ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চ করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে এবার আমাদের আসল ঘোরাঘুরি শুরু। জাফলং এর আশেপাশে অনেক ধরনের জিনিসপত্রও পাওয়া যায়। আমি এখান থেকে সাবান, চকলেট, ড্রেস, মশলা, কসমেটিক এমন অনেক কিছু নিয়েছি। ঘোরাঘুরির পাশাপাশি একটু কেনাকাটা না করলে কি আমার চলে। এরপর আমরা একটু মজা করছিলাম। আমি আমার বরকে বলছিলাম, তুমি তো অনেক শক্তিশালী, এর আগেও বলছো, তো দেখি তো এবার ট্রাই করে তো তুমি কতটা শক্তিশালী। আমি ভাবছিলাম হয়তো বেশি কিছু করতে পারবে না, কিন্তু পরে দেখি আষ্ট শো করে ফেলছে। তখন বুঝলাম বরের শক্তি তো কম না। আপনারা এই শক্তি পরীক্ষায় কত করতে পারেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। এরপর আমাদের প্ল্যান হলো জাফলং এর ঝুলন্ত ব্রিজ আর মায়াবী ঝর্ণার দিকে যাওয়া। জায়গাটা সত্যি অনেক সুন্দর। নৌকা করে যখন যাচ্ছিলাম তখন চারপাশের পানি আর পাহাড়ের দৃশ্য দেখে খুব ভালো লাগছিল। ইনায়াও পানির দিকে তাকিয়ে অনেক আনন্দ করছিল। ওর জন্য এই পুরো ব্যাপারটাই ছিল একদম নতুন। আমরা বর্ষার সময় গিয়েছিলাম, তাই পানির অবস্থা আর প্রকৃতির রূপটাও অন্যরকম ছিল। কোথাও পানি, কোথাও আবার পাথরের পথ, সব মিলে বেশ সুন্দর একটা পরিবেশ ছিল। এরপর আমরা মায়াবী ঝর্ণার দিকে যাচ্ছিলাম। তো এটা ঝুলন্ত ব্রিজের কাছে আসছে। তো এখন আমি ইনায়াকে কোলে নিয়ে একটু দৃশ্য দেখছিলাম। ইনায়া তো সবকিছু দেখে পুরো স্তব্ধ হয়েছিল, কোনো কথাই তার মুখে ছিল না। এরপর হেঁটে আমাদের মায়াবী ঝর্ণার দিকে যেতে হলো, কিন্তু রাস্তায় এত বালি ছিল যে জুতা পরে হাঁটতেই পারছিলাম না। শেষ পর্যন্ত জুতা খুলে হাতে নিয়ে হাঁটতে শুরু করলাম। সবাই আমার থেকে সামনে চলে যাচ্ছিল আর আমি পিছনে পড়ে যাচ্ছিলাম। আর আমি তো আবার ভিডিও করছিলাম, তাই সবাইকে ভিডিও করতে করতে তো কখন যে অনেক পিছনে পড়ে গেছি বুঝতেই পারিনি। পরে দেখি সবাই অনেক দূরে চলে গেছে। তখন আমাকে আবার দৌড়ে তাদের কাছে যেতে হলো। অবশেষে আমরা মায়াবী ঝর্ণার কাছে পৌঁছে গেলাম। নামের মতো জায়গাটা সত্যিই মায়াবী। চারপাশের প্রকৃতি, ঝর্ণার পানি আর পাহাড়ি পরিবেশ সব মিলে খুব সুন্দর একটা অনুভূতি। আমরা এখানে ক্যামেরাম্যান দিয়ে কয়েকটা ছবি তুললাম, তারপর সবাই মিলে ঝর্ণার পানিতে একটু সময় কাটালাম, গোসলও করলাম। সত্যি বলতে ওই মুহূর্তটা আমাদের সবার জন্য অনেক আনন্দের ছিল। তবে আমাদের সঙ্গে 2টা বেবি ছিল, তাই ইচ্ছা থাকলেও বেশিক্ষণ সেখানে থাকা সম্ভব হয়নি। এই ছিল সিলেট থেকে আমাদের জাফলং ভ্রমণের পুরো দিনের গল্প। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।